হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই, তাবলীগ ওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে, কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নাই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ রোজা তেলাওয়াত টুপি দাড়ি ঠিক রাইখা যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না, বলেন আপনাদের কি হালাত হবে? একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান,
চতুর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরও সারাটা জীবন কান্না করে কাটাইছেন আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। আল্লাহ তো এই কথাই বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যে দুনিয়াতে গুনাহ ছাড়বি তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও নাই, স্ত্রীকে এমন কেন করো, কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ওই চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমগো দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বরং এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে? আকাম চলবে, আকাম। আকাম চালাও, বিবাহ চলবে না। আকাম কেমনে করবি? বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস। গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমগো শিক্ষানীতির যারা মুরব্বী তার মানে কুকুর কুকুরনি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যাপাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে। কোন বাচ্চা বাবা বলে ডাকবে না যদি জানে বাবায় চুরি করে টাকা আনে। সন্তান যদি জানতে পারে মানুষের উপরে চুরি ঠেকায় টাকা আনে, ও বলবে এতিম হয়ে থাকবে। এই দুর্নীতিবাজ চরিত্রহীন বাবাকে বাবা বলে স্বীকার করবো।
কি ওয়াজ শুনবেন এবার বলেন তো আমাকে, কোন বয়ান করলে আপনাদের সুবিধা হবে? এখন আমরা যা লেখাপড়া করে বয়ান করতেছি এগুলি আপনাদের চলে না, আপনাদের থেকে বয়ান শিখতে হবে। ওই যে বলে এক বয়ান বারবার কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াত হাদিস পড়ছি তর্জমাটা বলে নেই, সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা অর্ধেক হয়ে গেছে আয়াতের তর্জমার আগেই। আসলে মাকসাদ কি, আমরা যে বয়ান করি তার উদ্দেশ্য কি? আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? গত জুমায় কিছু কথা মসজিদে বলে আসছি এই বিষয়ে। আসলে আল্লাহ পাক 500 আয়াতে শুধু বিধান দিয়েছেন, খুব খেয়াল করবেন কথাগুলো। 500 আয়াতে কি দিয়েছেন? বিধান মানে কি? এ বিষয়ে গেলে আবার অনেক দূরে চলে যাবে। আচ্ছা, বিধান হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এর বিবরণের নাম বিধান। যেমন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, একটা বিধান। আতুজ যাকাত, যাকাত আদায় করো, একটা বিধান। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমার মাকে তোমার জন্য হারাম। বিবাহ, মরা প্রাণী, মরা জানোয়ারের গোশত তোমার জন্য হারাম, একটা বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজ, একটা বিধান। এই যে বিধানগুলো দিলেন, এরকম আয়াত আছে কত? এই উঠেন কেন আপনারা? মোনাজাত দিয়ে দেব? বুঝি না, এমন কপাল লইয়া দুনিয়াতে জন্ম নিলেন কেন যে নিজে কারো উপকার করতে পারলেন না, ক্ষতি করে গেলেন? কত কষ্ট করে আসছি, মানুষগুলো আসছে, একটু বয়ান করবো, আপনি উঠে ডিস্টার্ব করতেছেন। আর আমরা তো ওই বয়ান করি না যে আপনি পান খাবেন, চা টানবেন আর আমি বয়ান চালায় যাব, সেই বয়ান শিখে আসিনি। আমরা তো তাদের লাথি খেয়ে, থাপ্পড় খেয়ে এখানে আসছি, যাদের বয়ানে বেনামাজি বসত, সুদখোর বসত, চোখে পানি নিয়ে বাসায় গিয়ে ফজরের মসজিদে যাই। আমরা তাদের লাথি খেয়ে এখানে আসছি। তাদের বয়ান চলতো মানি মনে হয় যেন ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিচ্ছে, যারা ওয়াশিং মেশিন চালান, ভেতরে একটা তুফান চলতেছে, আওয়াজ, ভেতরে তুফান। এটা ওয়াশিং মেশিন, ইখলাসের ওয়াশ চলতেছে। মানুষের দিলের মধ্যে একটা তুফান, কান্নাকাটির হালাত দেখে আসছি তাদের বয়ান। সামনে কেউ পান খাবে আর চা খাবে, এই মাইকের স্টান উঠায় মারতো তার মাথার উপর। আর তামাশা করি বয়ানে বসে, তামাশা, মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, গল্প করি। জানি না, এই যে বলতেছি আমি মরে যাবো, আমার আওয়াজ বন্ধ, নতুন আর এক মুখ এসে বসবে, সে বলবে কিনা জানা নেই। দিন যত আসতেছে, আধুনিকতা বাড়তেছে। আজকেও একজনে আমাকে পরামর্শ দিতেছে, মাদ্রাসার জায়গা নিছি, আপনারা শুনছেন হয়তো, প্রায় 20 কোটি টাকার এক প্রজেক্ট, মালিকের টাকা দিতে পারতেছি না। এত ভক্ত, আমি কি সব ফকির, আমার ভক্ত, টাকা পয়সা দেওয়ার ভক্ত নেই। কথা, আপনি লাইভ দেন, লাইভ। আমার অনেক পরামর্শ দিল। আমি বললাম মাদ্রাসায় যেটা আছি এটাও যদি চইলা যায়, হুশ থাকতে আমি লাইভে আসবো না, দেখি আমার আল্লাহ কি করে। জায়গা যদি মালিক লয়ে যায়, নিয়ে যান, লাগবে না আমার জায়গা। মাদ্রাসা করা ফরজ না, তো কইরে ফেলছে। এবার মরে গেলে আল্লাহ যদি দিন হেফাজত করতে চায়, দিন হেফাজতের জিম্মা তো হাফিজুর রহমানের হাতে না। দিন হেফাজত কোনো পীরের হাতে না, ডাইরেক্ট আল্লাহ নিছেন হেফাজত। আমি থাকবো না এখানে, আল্লাহ কাকে দিয়ে হেফাজত করা হচ্ছে আল্লাহ ভালো জানে। আমার টেনশনের কি আছে, আমার মাথা ব্যথার কি আছে? কোনো লাইট নেই। তবে অনেকেই তো দেন, দেখ লাইট দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলুন। এই ওয়াজে বলি শুধু এতটুকু যথেষ্ট, কথায় আসছে এই জন্য বলে ফেললাম। ওরা বলছে, ওর নাম কি? নাই, এটি ভাগছে কই, এটি কই?
এটির ওয়াজ লাগে না, কমিটির ওয়াজ লাগে না। না, আমার বসায় গেছে কই এরা? কমিটির লোকগুলোর বয়ান শোনার দরকার নেই। বউ কথা কয় না, হাত দিলে একবারে মাথা গরম হয়েছে। কয় বছর করা হয়ে আছে? আজকে 6 বছর। দাড়ি কই, নামাজ কই, টুপি কই, কি ওয়াজ করা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো শরীফ আমার প্রিয় মানুষ মাদ্রাসায় যায় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, মাদ্রাসা ইসলাহি ইজতেমা হয়। সারা রাত আমি ওখানে বসে থাকি, সারা রাত। ওই দিন আর বাহিরে কোনো ওয়াজ নেই। এত ডিস্টার্ব যে কেন করো? এই আবেগগুলো কই থাকে? আল্লাহ হেদায়েত দান করুন। তো বললো হুজুর আপনি মাঠে কালেকশন করবেন মাদ্রাসার জায়গা কিনে। তো চিন্তা করলাম এই কারবার শুরু করলে কি না জানি আবার শুরু হয়। দেখতে নারী চলন বাঁকা। বাংলাদেশে একজন ব্যক্তি আমি, যার সর্বাঙ্গে ঘা, চতুর্মুখী তুফান চলে এই ব্যক্তিটাকে নিয়ে। বাইরের লোক, ভিতরের লোক, ডাইনের লোক, বামের লোক পারে না তাজা মাটি দিয়ে ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করবেন। যেহেতু কথা আসছে বলেই ফেলছি, আমি ইচ্ছা ছিল না কিছু বলার। মাদ্রাসার জায়গাটা ও মালিক বারবার টাকা, আমি কি সাইনবোর্ড লাগাইছি, দিতে না পারলে কি করা? সাইনবোর্ড নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেললো, কি করতে পারি? আল্লাহর কাছে কাঁদতেছি, বাইতুল্লাহ যে ধৈর্য কান্দেছি, আর কি করবো? ওরে বললাম আজকে মাগরিবের বল, যে কইছে আপনি লাইভে আসেন। আমি কাছে বলতো পটিয়া মাদ্রাসা কোন লাইভে এত বড় হয়েছে বল? হাটাজারি মাদ্রাসার জন্য লাইভ দিছিল তারা বল? নানুপুর বিশ্বের মাদ্রাসার লাইভ দিছে কে বল? মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসার জন্য কারা লাইভ দিছিল? পাগল হয়ে গেছে লাইভ দেওয়ার জন্য। আর কিছু ব্যক্তি তো লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। এর মোবাইল আছে, পারে না বাথরুমে গিয়ে লাইভ দেয়। আর দেয় ও যার সাথে আকাম করে মোবাইলে, হ্যাঁ তো লাইভ দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটা ঘরের রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সারাটা রাত। কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত্র 4টা বাজলো, খবর নাই। ফজরের আজান হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিচ্ছে, মোবাইল ঘুরে গেছে, এক ঘুমে 10টা। এই যে এখানে এত আশেকের রসুল বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজর পড়বে কিনা এর কোনো গ্যারান্টি নেই। চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরেরা খারাপ, সে একাই মাত্র ভালো, সব হুজুর খারাপ। হুজুরেরা কেন রাস্তায় নামবে? হুজুরেরা কেন রাজনীতি করবে? দোষের আর শেষ নেই। ওই এক বেড়া বেডি স্বামী মোটামুটি বুজুর্গ, কিন্তু কপাল খারাপ, বউটা ওই রকম বুজুর্গ করে। এরকম হয় না? স্বামী ভালো, স্ত্রী একটু অন্য লাইনে, স্ত্রী ভালো, স্বামী আবার অন্য লাইনে। স্ত্রী রোজা রাখছে, স্বামী রাখে না, খায় ভাত দে। রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে, এরকম পরিবার আছে। তো ওই আল্লাহর বান্দা মোটামুটি নামাজ কালাম, বুজুর্গ, ভাগরিওয়ালা, স্ত্রী একটু আঁকা বাঁকা, আছে না নাই? দেখতেই পারে না। তো একদিন দেখে ওই মহিলা ঘরের সামনের জায়গাটাকে আমাকে বরিশাল ভাষায় বলে উঠান, খালি জায়গা ঘরের সামনে। তো এই উঠানে শূন্যের উপরে এক পাগড়িওয়ালা ঘুরে বাতাসে, এরকম চরখার মতো দেখে টেখা এবার কিছুক্ষণ পর নাই। রাতের বেলা ইবাদত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে। তুমি কিসের বুজুর্গ?
আজকে এক নতুন বুজুর্গ দেখলাম, বাতাসে উড়ে, তুমি কেমন পারছো নি? তো বুজুর্গ কয়, তুমি ভালো করে দেখছো? হ্যাঁ দেখছি। ওই লোকটা তো আমি ছিলাম। এই জন্যই দেখছি পাওয়া একটা বাঁকা হয়ে গেছে। বড় কঠিন হাল। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিঃস্বার্থ ভাবে কেউ দিবে না। এরপর ঘুরে ফিরে হুজুর খারাপ। কালকেও বলছি, যেটি কয় হুজুর খারাপ, রক্ত খারাপ, চরিত্র খারাপ, অন্তর খারাপ, 14 গোষ্ঠী খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না? তোমার পাকনামি করার দরকার কি? অন্তত আলেম ওলামাকে ছেড়ে দাও, আসমান থেকে দেখো না কি ফয়সালা আসে। দেখতে থাক, খালি তাকায় তাকায় দেখবা। তুমি বইলে গুনাহগার হও কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমাকে এই কথা বলো কেন? শুধু শুধু কবিরা গুনাহ নেও কেন? ছেড়ে দাও। আসমান থেকে ডাইরেক্ট ফয়সালা চলে আসবে। সীমা লঙ্ঘন করলে আর দেরি হবে না, বিচারটা মরার আগে হবে। যত বড় শাইখুল হাদিস আর পাগড়িওয়ালা হোক, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে জিন্দা অবস্থায় যেই মানুষ নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও। মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। ও ভাই, চোখের সামনে আপনারা দেখেন, আমার তর্জমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি, রসুলের আদর্শের টুপি পরেছি, আমি কোনো পিশাবের টুপি দেই নাই। আমি রসুলের আদর্শের জামা পরেছি, কোনো পীরের আদর্শ না। আমি রসুলের আদর্শে দাড়ি রেখেছি, কোনো পীরের আদর্শের দাড়ি রাখি নাই। আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি, শুধু আমি না, এই লাইনে আমরা যারা চেষ্টা করি। আপনাদের চোখের সামনে দেখেন তো আমরা না খায় মরে গেছি? বলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই, লিখে রেখেন বাসায় গিয়ে। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেললো। স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস গাড়ি, দোকান পাট সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলছি? একজন হুজুরও না খায় মরে নাই, বলিয়েন না। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেললো, এক পর্যায়ে বাবা মরে গেল। সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। এলাকার গরিবদের ডাকলো, গরিবদের ডাক দিয়া বলল, কিছু টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তার বাহিরে ফেলে দাও। রাস্তা টাইনে ফেলাই দিস, দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না,
বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো? যুবক বাবারা, আমার কথা যদি আমি ভুল বলি তুমি আমাকে একটু ইশারায় বললো যে এটা ভুল, আমি তওবা করে নেব। আর যদি দেখো না সত্যি, তাহলে অন্তরকে বুঝাও যে তুমি সোজা হবা কেমনে, তওবা করো বা কিভাবে, সেই চিন্তা করো। জানালা দিয়ে তাকাইনো না বাবার লাশের খবর কি? ইতিহাস সেই সময় আমার দেশের শত শত লাশ, করোনার লাশগুলো উলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নগদ, বাকি বুকি কোনো কথা নেই। রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও, দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম দিছে নিঃস্বার্থ, বাকিরা দিছে স্বার্থের জন্য। কি স্বার্থ? এখন গিয়া আমগো ফরম পূরণ করে, এত টাকা দিছে, আমরা এনজিওর লোক, এনজিওর ফরম পূরণ করো। শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোক দেখায় কেমন বসি লাগায়। মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই, লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে 13টা কিস্তি বাকি, দিয়া কবরে লাশ নামা। হারামে আরাম নাই। কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই, 5 জন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায়, অথচ মাদ্রাসায় শত শত ছাত্র, শত শত ছাত্রের মধ্যে অর্ধেক ফ্রি, গরিব, এতিম, অসহায়, অথচ 3 বেলা খানা চলে, রুটিন করা খানা চলে। মানুষের কাছে ভিক্ষাও করি না, আপনাদের কাছেও ছোট হই না, বিরক্ত করি না। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন। দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই, রাত হয়ে গেছে। হুজুরেরা পরামর্শ করলো কি করা যায়, তাই আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না শুরু করো, মোনাজাত দাও। ভোর রাতে কান্না, হে মালিক, নিজের বাড়ি ঘর পরিবার ছাড়িয়া তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি, বেতন মাত্র 5-6 হাজার টাকা, তাও মাসে মাসে পাই না। আগামীকাল খানার কিছু নাই, বোর্ডিং খালি। ও আল্লাহ, আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রে এটা কোরআন তেলাওয়াত করবে, ওদের যদি খানা দিতে না পারি, কলিজায় মানাইতে পারবো না। মোনাজাত দিয়া কান্নার পর সকালবেলা এক ভদ্রলোক মাদ্রাসায় হাজির। হুজুর, ছাত্র কত? 400। বলে এক বেলা খানা কত টাকা লাগবে? বলে আপনি যদি ভরপুর খানা দেন 50 থেকে 70 হাজার। বলে আপনি দুপুরের খানার আয়োজন করেন, সব টাকা আমি দিব, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ দোয়া করবেন, আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন। হুজুরেরা তারে জোর করে নিয়ে আসছে। কে পাঠাইছেন? গরতাওয়াক্কুল মিকুমিহার সবহুশান মিরাসানা রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি সে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। আপনাদের চোখের সামনে নবীজির আদর্শ মানিয়া
জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা, হুজুর না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা। আপনারাই জবাব দেন, আছে না নাই? অশান্তিতে আছে। নবীর আদর্শের কারণে তাদের এখনো সম্মান। উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে জমা করে, চাইলে অনেক হারাম খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়? এই ভয়টা যতদিন অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। ও ভাই, আপনি অন্যায় করেন, শিশু বাচ্চার কোনো দোষ আছে? তাও জ্বরে আর হাত পাও বাঁকা হইল কেন? এই সন্তানের মা বাপ, শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কিডনির সমস্যা কেন? ওই বাচ্চার কেন ক্যান্সার হয়? ওই বাচ্চা কেন পড়ে গিয়া হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে? একমাত্র কারণ আপনি মা বাবার গুনাহের কারণেই শাস্তি পায় সন্তান, আপনার গুনার কারণে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। এ ঘটনা কোরআনে আছে না নাই? আমি কিন্তু আগেই বলছিলাম, আপনি মানেন বা না মানেন, সত্য কথাটার সাপোর্ট দিয়ে পারবেন না? পারবেন? পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। কথাটা কোরআনে আছে না নাই? বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, খদমতি খাতে মশদ ওয়াপুরি। ভাইরা আমার, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন। ঘটনা কোরআনে নাই? আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, মানে ওটার কেমনে কয় জানেননি? ইসলামে রাজনীতি নাই। তার মানে আপনি বুঝাই দিলেন আল্লাহর কোরআন, ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রাসূলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেন না। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনে যত লাইনে যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের, রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান, ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজু গুফরানান আফওয়ান ইনদাহু, মুক্তাদায়া
নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আরে মুসলমান দাবি করেন, নামাজ যদি নাও পড়েন কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন, বা কেউ করে মেনে নেন কেন? এই আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে, কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায় আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায় আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন। আপনার সামনে, আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ, আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমাত চলে যাবে, রসুলের উপরে ট্যাগ লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত ফাঁকদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোনো ভেজাল নাই, আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে সেই বাধার প্রাচীর ভেঙে ফেলবো। কথাটা বুঝাইতে পারছি? এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি নেই। আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নাই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না, তো এটা ছাড় দেওয়ার কোন রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি, আপনার সাথে কোনো ঝগড়া নাই, দেখা হলে আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে না। বিরোধিতাটা সহ্য করা, আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নেই, এখানে আপোষ করা যাবে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলামে। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, হাজারবার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে না যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না সেটা ভিন্ন, আমার শয়তানের বন্ধু বানাই গেছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়। ইসলামকে ইসলামের মর্যাদায় রাখেন, দেখবেন একদিন আপনারও মর্যাদার রাস্তা খুলে যাবে। সহজভাবে বুঝেন কথাগুলো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এত বয়ান, এত বয়ান, কথা বলতে কি কষ্ট। 5 মিনিট কথা বলে দেখেন তো কি কষ্ট লাগে কথা বলতে। পৃথিবীতে থেকে কষ্টের কোনো কাজ নেই। এত কষ্ট
আবার এর মধ্যে যদি প্রতিদিন, আবার যদি হয় 2-3টা, আবার যদি হয় আনলিমিটেড, আবার যদি হয় না খাইয়ার ঘুম না মাইরা। এই যে হজর ঢাকা সেই কুড়িগ্রাম থেকে 3টা বয়ান শেষ করে আসছি, কারণ ওদিকে যাইতেই পারি না। বছরে 2-4-5-6 দিন যাই। 12 মাস যদি উত্তরবঙ্গে বয়ান করি শেষ করা যাবে না, চট্টগ্রাম সাইডে গেলে শেষ করা যাবে না। কিন্তু সারা দেশে দৌড়াই, কি করব? মানুষের আবদার রক্ষা। লজ্জায় পইরাও দেওয়া লাগে। কতটুকু বাধ্য হই যে হেলিকপ্টারে নিবে। আমি বললাম ভাইজান আগের থেকে ভাড়া কিন্তু 3 গুণ বাইরে গেছে, হবে তারপরও দিব। দুপুরে গিয়ে আপনি আধা ঘন্টা বয়ান করে আসবেন, দুপুরে রাত্রে বয়ান আমার ঢাকা, কিন্তু তার ওখানে দুপুরে যেতে হবে জামালপুর, ভাড়া নিবে 2.5 লাখ। এটা কপ্টারওয়ালারা নিয়ে যাবে। আর কপ্টারের সাথে আমরা কোনো যোগাযোগ করি না। কমিটির বলি ওখানে নাম্বার নেন, নিয়ে অফিসে যান, এয়ারপোর্টে ওদের অফিস, ওখানে গিয়ে ওদের সাথে ডিসকাস করেন সব। আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা নেই। কিন্তু বদনামগুলো আমাদের উপরে চলে আসে, নিতে চাইনি। সব ঠিক, আমিও ঠিক, হেলিকপ্টার কি বলে কমিটি ঠিক, মাহফিল ঠিক, বয়ান চলতেছে, হাফিজুর রহমান নাই, কি হেলিকপ্টার যাবে না, গজব কি কুয়াশা। কেন নিচে দিয়ে সব রৌদ্র, না উপরে গেলে সব অন্ধকার। হ্যাঁ নে কি বলে দাঁত জ্বালায় বই গেছে, ওরা যাবে না। এখন আমগো তো মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করবো কেন? আর কেউ দ্বারা বিচার দিবেন? এ দেশে বিচার আছে? 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে এসে তোমার কোনো দোষই নেই। 15 বছর এই শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে রাখে, বিচার নাই। বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে। আমার নবী উঠলে আমরা উঠবো না? আমার নবী উঠে নাই? ওই মেরাজ কে হামারা নবী সবে সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। রহমতের নবীকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন। 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ। না মজার মজার কথা বলেছেন। নবীকে আবার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? ভগবান মরে যেতেন। 5 ওয়াক্ত লয়ে টানাটানি। ভাই আজান হয়েছে, কি নামাজ পড়ুন, আমার পেরেশানি বাইরে গেছে। কিও একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকে? নামাজ পড়ে আগে টেনশন দূর করি। পাঁচ ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে? নবীর মনটা গেছে বেজার। আমার উম্মত সব বেশি পাইব, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন
ও পয়গম্বর, আপনি উম্মতের জানায় দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। এই বলিও পারা কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো, একটু বইয়ে রয়েছেন এই তো, মানে কষ্ট এতটুকু যারে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগে, এইটা ভাবলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন এই বসাটাও যদি আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহ বলবেন যাও আমার আলেম রে, তুই ভালোবাসা কোরআনের মহব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরিদে নেক তু তৈয়ার হে, না মাঙ্গে উসে তু বেজার হে। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে। মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, অজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দি হই না, মোনাজাতের পরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে? মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে? মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যে ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা, দুনিয়ার সব মখলুকত তোমাকে মহব্বত করবে। তুমি আল্লাহরে মহব্বত করো, পিপিলিকা তোমাকে মহব্বত করবে, বিধর্মীরা তোমাকে মহব্বত করবে, গর্তের প্রাণী তোমাকে মহব্বত করবে, বাঘ তোমাকে মহব্বত করবে, মাছ তোমাকে মহব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। আমাদের সাগরের পার, বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেই ছোটবেলার কথা। উজানির কালী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তান
আলী মনজুর আহমদ রহমতুল্লাহ আলাইহি যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন লেখাপড়া করালেন, আর বারবার দোয়া করতেন, আল্লাহ বাচ্চাদের মতো কাঁদতেন মাঝে মাঝে আমার হাতে দিয়ে দিয়ে কান্না করে, যে পানি ভরে না এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। এটি কেন করি জানো? জানো কেন? চোখের পানি আল্লাহর ভয়ে কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকাই এবার দোয়া করতো, আল্লাহ ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। তো মাদ্রাসা হয়েছে, তিনি তো আর নেই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা या इलाही मुझसे मुझको दूर करो ताकि
के देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই, তাবলীগ ওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে, কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নাই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ, রোজা, তেলাওয়াত, টুপিদারি ঠিক রাইখা যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না, বলেন আপনাদের কি হালাত হবে? একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরেও সারাটা জীবন কান্না করে কাটাইছেন, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। আল্লাহ তো এই কথাই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যে দুনিয়াতে গুনাহ ছাড়বি তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও না, স্ত্রী কয় এমন কেন করো? কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ওই চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আঙ্গ দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বড় এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? আকাম চলবে। আকাম, আকাম চালাও, বিবাহ চলবে না।
আকাম কেমনে করবি বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস। গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমগো শিক্ষানীতির যারা মুরব্বী তারা। তার মানে কুকুর কুকুরনি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যা পাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে।